জায়গাগুলো এত ভালো লাগে আসতে। কি হয়েছে, আসছিস কেন? চলো যেরম তেরম করে হোক পাল্টেছি অ্যাটলিস্ট। পাখি দেখছি, কি পাখি এটা? কেউ বলছে মুরগি। ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজার পিক্সেলস। আজকে হচ্ছে টিউসডে আর আজকে আমি যাচ্ছি জাগুলি, ঠিক আছে? তার আগে আমি এখন রিপোর্টস বানাচ্ছি আর হচ্ছে কি বলে আর কি রিপোর্টস বানাচ্ছি, মিটিং নিচ্ছি, এখন এইসব করবো, তারপরে আমি এখন মার্কেট যাব। তো এই দেখো এখন এখানে কি বলে রিপোর্টসগুলো বানাচ্ছি। ব্লগ করছিস না কেন? হ্যাঁ, কালকে নাকি ওর এক্সাম এত খারাপ গেছে কি বলবো, লাস্ট 10 ইয়ার্সে এরম কোয়েশ্চেন আসেনি, ওই জন্য ওর মুড খারাপ, তাই তো? যা ভিডিও পজ হয়ে গেল, তাই জন্য আজকেও ব্লগ করবে না, স্যাড। পরশু দিন থেকে কালকে পরীক্ষা আমার জন্য ভালো। ঠিক আছে, আমি এখন রিপোর্টস বানাই, তারপরে বেরোবো, জাগুলি যাবো, আছে জাগুলি। চলো আমি এখন বেরিয়ে গেছি, ঘড়িটা এখন 9:30 বাজে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে, ঠিক আছে, জাগুলি পৌঁছাতে। তো দেখছি আজকে যতটা পারবো হচ্ছে জার্নিটা আজকে শেয়ার করবো, চলো। চলো আমি এখন অলমোস্ট আমার ডেস্টিনেশনের কাছাকাছি এসে গেছি। আর কি এখন মার্কেট ওয়ার্ক করবো, মার্কেটটা আমার এই বাইরের জায়গাগুলো এত ভালো লাগে আসতে, মার্কেট ওয়ার্ক করবো, মার্কেট ওয়ার্ক করে বেরিয়ে তারপর তোমার সাথে কথা হবে। One eternity later. মার্কেট ওয়ার্ক কমপ্লিট করে চলে এসেছি আজকে। এই যে এত বায়না, এত কান্নাকাটি, আজকে আমার জন্য সারপ্রাইজ ছিল। ঠিক আছে, তুলির জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? ও তো ঘুমাচ্ছে। আমি পড়ে টোরে এত টায়ার্ড, আমিও একটু রেস্ট দিচ্ছিলাম, দিয়ে আমাকে ফোন করে বলছে পড়তে পড়তে যে মানুষ টায়ার্ড হয়ে যায় এটা বুঝতে পারি না আমি। স্বাভাবিক, ব্রেন স্টর্মিং মাথা। আমরা এখন 3 জন বেরিয়ে গেছি, ওই যে পিছনে একজন আছে। কোথায় যাচ্ছি? আমার সি অফ করতে আছে, কোনো ফুচকা খাওয়া হবে না। আমরা তো ফুচকা খেতে এসেছি, আমি একে মা খাইয়েছে সুন্দর আদর করে। আর এদেরকে টোপ দিয়ে নিয়ে যাচ্ছি যাতে আমাকে অ্যাটলিস্ট সি অফ করে, তারপরে আমি চলে যাবো ওদিক থেকে। আর ওদিক থেকে টোটো ধরে ট্রেন ধরে দেবো, আর এটা খাক ফুচকা। নেই ডাক্তার না। কি হয়েছে, আসছিস কেন? তুলির এক্ষুনি ওর ক্যারেটে স্যারের সঙ্গে দেখা হয়েছিল, ওকে স্যার ডেকেছে, ও গলির সামনে কথা বলছে, ওই শিকার আমি এই গলির ভেতরে ঢুকে গেছি, ওইখানে দাঁড়িয়ে ক্যারেটে পোজ দেখাচ্ছে। আই উইশ ওটা তখন রেকর্ড করতে হচ্ছে। দেখো এখানে একটা এই পাখির দোকানে একটা পাখি দেখছি, কি পাখি এটা? কেউ বলছে মুরগি, একজন বললো মুরগি, আমি ভাবছি টার্কি। টার্কি হবে না, তুলি বলছে এমু, তুই বলছে ইমু পাখি। তো কমেন্টে জানিও তো এটা কি পাখি। কোন কি খাবেন আজকে? যা খাওয়াবেন। পাপড়ি চাট আছে এখানে। রিয়েল ওনার চলে এসেছে, রিয়েল ওনার বানানো শুরু করে দিয়েছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, একেও একটু খাইয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, প্লিজ অঙ্কিতা ডোন্ট রিঅ্যাক্ট। হ্যাঁ, তুই সবসময় ওকে ছোট করিস, কিন্তু আমি কিন্তু করি না। চলো, অঙ্কিতা ওর বেস্ট ফ্রেন্ড, আমাদের কমেন্ট সেকশনে এসে বলে। তো আমি তো এখন এখান দিয়ে এক্সিট করে দেবো, আর ভাবছি ব্লগটা এখানে এন্ড করে দেবো। আজকে ব্লগটা যদি ভালো লাগে, কেন আজকে ব্লগটা এন্ড করবো না, এখন ব্লগটা এন্ড করে দিই। গেলাকোটা কমপ্লিট করে এখন চলে এসেছি মোড়ে। হয়ে গেছে, একটা দিয়ে দিয়েছি, আমাদের এখানে পাওয়া যায় না একটা দিয়ে। হ্যাঁ, বিস্কিট খাবি? বিস্কিট খাবি? আছে এখানে 50 গ্রাম এক্সট্রাও দিচ্ছে। এই তো বিস্কিট দেখ, 50 গ্রাম এক্সট্রা দিচ্ছে। বল
ডেস্টিনেশন এক্সামের জন্য এগুলো কেক বেকার সব নেওয়া হয়ে গেছে। ডেস্টিনেশন, হ্যাঁ আমরা ওটাকে এটাই বলি, ডেস্টিনেশন এক্সাম। আর আমি এখান থেকে এখন সি অফ করে যাব, হ্যাঁ বাড়ি গিয়ে বেগুন সুন্দরী বানাবো। তোমায় যে গিফটটা দিয়েছি এটা দেখিয়ে দাও। ও আমরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আমারটা আলাদা। ঠিক এই আছে, টোটো আসছে, চল, টাটা টাটা। টাটা। বাড়ি এসে গেছি আর এখন একটু রিপোর্ট বানাবো, রিপোর্ট বানিয়ে তারপর আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে ওই বেগুন দিয়ে। ফেসবুকে দেখছিলাম, তাই একটু খেতেও ইচ্ছা হয়েছে, তো রুটি দিয়ে ওটা দিয়ে খাবো। চলো এখন ওই রিপোর্টটা বানিয়ে নিই, তারপরে ওই রিপোর্টে মানে অফিসের ঝামেলা শেষ করি, তারপরে রান্না বান্না করবো। এদিকে দাও পড়ে যাচ্ছে, এদিকে ল্যাপটপ চলছে, আমার জায়গাটা পুরো হাতিয়ে নিয়েছে। চলো আমার হচ্ছে রিপোর্টের পালা এখন কমপ্লিট, আর এখন আমি হচ্ছে ওই বেগুনের ওই রেসিপিটা বানাবো। ফ্রিজ থেকে বেগুন কেটেই আর কি, এখন গরম গরম খেতেই আর কি ভালো লাগে, ঠিক আছে? তো চলো দেখি তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি, দেখি কেমন হয়। চলো অনেকক্ষণ আমার জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে অনেকদিন বাদেই আর কি এরকম সেট আপে কী বলে, অনেকদিন বাদে এরকম সেট আপে আমি রান্না করছি আর কি। এত টাইম পাওয়া যায় না, এক তো মানে কী বলবো। চলো এগুলো এখন কাটাকুটি করে নিই। চলো পেঁয়াজ কাটা কমপ্লিট, এবার হচ্ছে এই রসুনগুলো কেটে নেবো। কাটাকুটি কমপ্লিট, আর হচ্ছে বেগুনের সিজন শেষ, তাই এই সবুজ বেগুনই পেলাম। ওখান থেকে এই পাটটা একটু কেটে নেবো, এখানে একটু কিছু নেই, আর একটু মোটা মোটা পিস হয়ে গেছে। এবার হচ্ছে মাঝখানটাকে একটুখানি বের করে নেবো কেটে রাখি। এগুলোকে এখন ছোট ছোট পিস করবো। তো এই কাটা বেগুনের পিসেসগুলোকে এখানে এরকম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ওই কষটা বেরিয়ে যায়, ঠিক আছে? তার ততক্ষণে হচ্ছে এইগুলো হচ্ছে সব ভেজে দেবো। এটা এরমই থাকবে বেগুনটা, বাকি এইগুলো হচ্ছে ভেজে দেবো হচ্ছে। আর হচ্ছে এবার এগুলো দিয়ে দেবো। তো এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, করে তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি তোমাদের। তো বেগুনটা যে মাঝখানে কেটে রেখেছিলাম ওটাকে জল এখন ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এই যেটা বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার হচ্ছে দুটো ডিম ফাটিয়ে দেবো এর মধ্যে। তো ডিমটা দেওয়ার পর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি, যাতে কালারটা আর কি ভালো আসে। এটাকে এখন মিক্স করে নেবো, মিক্স করে তারপরে বেগুনের মাঝখানে দেবো। হচ্ছে এই সেম ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, বেগুন ভাজতে তো একটু বেশি তেল লাগে, একটু তেল দিয়ে দিলাম। চলো তেলটা এখন গরম হয়ে গেছে, একটুখানি ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার এই যে বেগুনগুলো কাটা ছিল এইগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবো। এই যে প্রিপারেশনটা করেছিলাম এইটাকে ওরা হালকা করে খালি বেগুনের পাটটা আপাতত এর মধ্যে দিয়ে দেবো। এটা এবার করতে থাকা 5 মিনিট এরকম ঢাকা দিয়ে থাকুক, তারপর হচ্ছে উল্টে দেবো পরের দিকে, পরের পাটটা আর কি উল্টে দেবো। তোমার পালা আদৌ ঠিক হয়েছে কিনা কিছুই বুঝতে পারছি না। চলো যেরম তেরম করে হোক, পাল্টেছি অ্যাটলিস্ট, ঠিক আছে? এবার এটাও একটু 5-7 মিনিট হোক এরম করে, ভালোই লাগছে। খালি ডিমটা খালি একটু স্পিল করেছে, বাকি কিন্তু টেক্সচার কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে? এটাও একটু হোক, 5 মিনিট ঢাকা দিয়ে রাখি, হোক। চলো এবার খোলার পালা, জানি না কি হচ্ছে, গন্ধ তো ভালো বেরোচ্ছে। এই দেখো, আহা, ফেসবুক দেখে ট্রাই করলে এরকমই হয়, মানে ডিমটা আর কি সাইড দিয়ে বেরিয়ে গেছে, বাকি দেখতে কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে? নো ডাউট দেখতে কিন্তু ভালোই লাগছে। ওই দেখ, পুরো মনে হচ্ছে অমলেটের মাঝখানে দুটো বেগুন বসিয়ে দেওয়া, এরকমই লাগে। দেখো অমলেটটা পুরো পুরো ডিমের শেপ নিয়ে নিয়েছে। চলো এটা আর একটুখানি ভাজি, জানিও না বেগুন কতক্ষণ ভাজতে হয়, আমি তো এই ফার্স্ট টাইম বেগুন ভাজছি। আর একটুখানি ভেজে নিই, দেখে নিয়ে তারপর খেতে বসবো। আমি এখন আমার প্লেটস নিয়ে নিয়েছি, এখানে এই ঢ্যাঁড়সের তরকারি আছে, বাজরার রুটি কালকে এটা বানাচ্ছিলাম,
ওই বেগুনটা আর এখানে রোডিস দেখতে দেখতে খাচ্ছি। চলো টেস্ট করে দেখি এবার কেমন হয়েছে অ্যাকচুয়ালি। চলো নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। জানি না কী বানিয়েছি, ফেসবুক থেকে যতটা বানাতে পেরেছি বানিয়েছি। ধোঁয়া উঠছে পুরো, বাইট সাজিয়ে নিয়েছি পুরো, ঠিক আছে। মানে খুব ভালো লাগছে খেতে, মানে ওই আদা রসুন পেঁয়াজের যে ফ্লেভারটা বেগুনের মধ্যে লাগছে, মনে হচ্ছে না বেগুন খাচ্ছি। নেক্সট বাইট দাও। আরও ভালো হতো, মানে ফার্স্ট টাইম বানাচ্ছি, ফার্স্ট টাইম অনুযায়ী হেভি হয়েছে, মানে খেয়ে নেওয়া যাবে, খুব ভালো হয়েছে। তো আমি মানে এনজয় করি এটা। বেন, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তুই ভিডিওটা এন্ড কর। আজকে তুই ভিডিওটা If এন্ড you কর। like this video, please do like, comment, share and subscribe to our channel. Until then, stay tuned.